আজকে নারী আর পুরুষে এই আমলটা বাড়ি নিয়ে যাওয়া লাগবে, যেখানেই থাকেন। শুধু প্রসাব পায়খানা বাদ দিয়ে, শুধু এই জায়গাটা বাদ দিয়ে যেখানেই থাকবেন সব সময় মুখ দিয়ে যান। আপনি পাক থাকেন না পাক থাকেন, অসুবিধা নেই। না পাক পাকে ভাববে না, আপনি পড়তেই থাকবেন সব সময় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হঠাৎ নবীজি দেখলেন এই কাফের সহ চারিদিকে মৌমাছি এক ঝাঁক এসে আমাদেরকে ঘিরে ফেলেছে, গনগন করে আওয়াজ দিচ্ছে। নবীজি ডাক দিয়ে বললেন, মৌমাছিরা আমাদেরকে ডিস্টার্ব করো কেন? মৌমাছিরা ডাক দিয়ে বলে, মাবুদ তুমি আমাদের জবানটা খুলে দাও, নবীজির সাথে একটু সালাম বিনিময় করে জীবনটা ধন্য করি। সঙ্গে সঙ্গে আল্লাহ তাদের জবান মানুষের মতো খুলে দিয়েছে। সিরাতের কিতাবে পড়েছি, নবীজির সাথে ডাক দিয়ে বলে, হে রাসূল আপনি তো গুনগুন আওয়াজ শোনেন, আপনি যখন বিপদে পড়েছিলেন আল্লাহ তো আপনাকে আগেই জানিয়েছে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, যে আপনি যদি বিপদে পড়েন আপনাকে আল্লাহ নিজে বাঁচাবে। তার বিভিন্ন সৈন্য বাহিনী আছে তাদেরকে দিয়ে। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর, রবদিয়া, মনসেবপুর পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি হাফেজে কোরআন হাফেজ মোহাম্মদ আলিমুজ্জামান মনি দামাত বারকাতুহুমুল আলিয়া, এ মাহফিলের বিশেষ মেহমান মাওলানা রবিউল ইসলাম খুলনা, মাওলানা হোসাইন মাহফুজ চুয়াডাঙ্গা, অন্যান্য উলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় যশোরবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি কোরআনে কারীম শোনার জন্য আমাদেরকে মাগরিবের নামাজের পরে এশার নামাজ কয়টায় পড়বেন? শেষ করে নাকি? হ্যাঁ, একেবারে শেষ করে এখানে পড়ে নেবেন। আমরা তো মুসাফির, মাগরিব এশা একসাথে পড়ে ফেলেছি। আপনারা একবারে মাহফিল শেষ করে এশার নামাজ পড়বেন, আবার সাতক্ষীরায় যাওয়া লাগবে। কোরআনে কারীমের প্রতি মহব্বত ভালোবাসা বৃদ্ধি যত পাচ্ছে, আমাদের এদেশে ইসলামের সমাজ প্রতিষ্ঠা সম্ভাবনা তত বাড়ছে। এই কারণে জালেম এবং মুনাফিকরা এরা উঠে পড়ে লেগেছে। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, হে নবী, আপনি যথাযথভাবে সংগ্রাম করেন, লড়াই চালিয়ে যান মুনাফিক এবং কাফেরদের বিরুদ্ধে। এই কথা বলা যাবে না ভাই, এদিকে তাকান। কাফের এই দেশে ছিল, আমরা অনেকে টের পেয়েছি, জানিও। তো মুনাফিক যে ছিল আমরা অনেকে ধরতে পারতাম না। মুনাফিকের সম্পর্ক তো অন্তরের সাথে, এটা তো আর প্রকাশ পায় না। তো অনেকে এখন মুনাফিকের যে আচরণগুলো সেগুলো প্রকাশ করে দিচ্ছে। নবীজি জানিয়েছেন, মুনাফিকের জার পাওয়া যাবে ওই লোকটার ভেতরে যে কথা বললে মিথ্যা কথা বলে, কারো সাথে ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত কিছু রাখলে খিয়ানত করে, আর কারো সাথে যদি একটু ঝগড়া হয় আগেই গালি দেয়। এই এলাকায় তো এই স্বভাব নেই। মুরব্বি মানুষ দেখি মাঝে মাঝে, আমাদের চাইতেও বড় সন্তান আছে তাদের। এই সমস্ত ছেলেদের সামনে মেয়েদের সামনে এই মুরব্বি মানুষটা তার স্ত্রীকে একেবারে মুখ ছেড়ে দিয়ে গালি দিচ্ছে। এখন তার ছেলে আর মেয়ে, যে প্রাপ্তবয়স্ক যারা দাঁড়িয়ে আছে, ওরা যদি আপনাকে ধরে এখন পিটায়, আপনার লজ্জা করে না এত বড় ছেলে মেয়ের সামনে তার মাকে গালি দিতে? আপনি মানুষ? এই কে করেন কি আপনি? বললাম যে কথা বলা যাবে না। দাঁড়িয়ে আছেন, বসে আছেন, যেভাবে আছেন থাকেন, কথা বলবেন না। একেবারে নিস্তব্ধ হয়ে যান, বসেন। এখানে জায়গা কত পড়ে আছে, ওখানে দাঁড়িয়ে আছেন কেন? এখানে বসা যাচ্ছে না? এখানে তো 20-30 জন বসা যায় নাকি ভেঙে যাবে?
এদিক থেকে যেন আওয়াজ না আসে। ভাই আমি হাতে পায়ে ধরে বলছি, কথা বলবেন না। স্ত্রীকে ছেলে মেয়ের সামনে গালি দেন কারা? হাত তোলেন তো। ও, আমার মনে হয় এটা এখানে বলা ঠিক হইল না। এই এলাকায় এরকম মানুষ নেই, আলহামদুলিল্লাহ। মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, তারা কিন্তু জানে আপনি গালি দেন কিনা। যদি দিয়ে থাকেন, মনে করবেন যে আপনার ভেতরে মুনাফিকের জার মাসে। এই জার দূর করার জন্য এখনই সময়। কারণ মুনাফিক হয়ে যদি কেউ মারা যায়, ও জাহান্নামে যাবে, একেবারে নিচে যাবে। অন্তত অন্য কিছু হয়ে মারা গেলেও তো জাহান্নামে উপরে থাকতে পারতাম। এই জন্য আশা করছি আমাদের যার ভেতরে রোগ আছে, আল্লাহ যেন আমাদেরকে এক্ষুনি বাঁচার তৌফিক দেন। বলেন আমিন। এই জন্য এই একজন আজানের জবাব দিয়ে দেন তো, একজন দিয়ে দেন, আদায় হয়ে যাবে। অনেক মানুষ আমরা দেখতে পাচ্ছি এদেশে কাফের, মুনাফিক যা নাম বলা হয়, দিন দিন কোরআনের প্রতি আকর্ষণ বাড়ছে, আর এদের শত্রুতাও বিভিন্ন কায়দায় রূপ নিচ্ছে। আল্লাহ পাক জানিয়েছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন আসবে আল্লাহর সাহায্য, তখন আপনি বিজয় দেখতে পাবেন। এই 54 বছর চলছে এই দেশটা স্বাধীন হওয়া, আল্লাহর সাহায্য আমরা পাইনি, এজন্য বিজয়ও দেখতে পাইনি। জুলুমের মাত্রা যখন একেবারে পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ তখন মনে হয় সাহায্য পাঠিয়েছে, আর আমরা বিজয়ও হালকা পাতলা দেখতে পেয়েছি। বিজয় যদি কোনো এলাকায় ইসলামের হয়, তার ভেতরে অন্যতম নিদর্শন এই, আপনি বুঝবেন যে এইটা পেলে বিজয় আসতেছে। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করবে। প্রশ্ন আসতে পারে, এতদিন ইসলামে ছিল না? আরে ভাই, নামে ছিল। 96% মুসলমান এদেশে, আমরা অনেকে নামে আছি। কিসে আছি? নামে। ওই মুসলমানই দেওয়া আছে শুধু, অথবা আদমশুমারিতে আছে, ভোটার আইডি কার্ডে আছে, এই এতটুকু পর্যন্ত ছিল। কিন্তু ইসলাম বুঝে, ইসলাম বোঝার পরে মানুষ ইসলামে দলে দলে পালে পালে আসে। এই নিদর্শন এই 54 বছরে আমরা পাইনি, এখন যেটা দেখতে পাচ্ছি। আপনি আগস্টের 5 তারিখের আগের জরিপ দেখবেন, ইন্টারন্যাশনাল জরিপগুলো, সর্বোচ্চ 100 জনের 15 জন মানুষ চাইতো এ দেশে ইসলাম কায়েম হোক, কোরআনের বিধান চালু হোক। মাত্র 100 জনের 15 জন। অথচ এই 5 মাসের ব্যবধানে এই দেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে দেশে কোরআনের বিধান কায়েম হোক। 5 মাসে কি বেড়েছে না কমেছে? কত বেড়েছে আপনি টের পাচ্ছেন? কোরআনের এই আয়াতটা যে 100% সত্য, এটা তার প্রমাণ। দিন যত যাবে আপনি দেখবেন দলে দলে মানুষ ইসলামে আসবে। আন্তর্জাতিক কিছু চাপ আছে, এগুলো যদি আমরা কাটিয়ে উঠতে পারি, আমাদের ঈমান এবং আমলের উপরে ভিত্তি করে, আল্লাহর ওয়াদা, আল্লাহ এই দেশে ইসলাম কায়েম করে দেবে ইনশাআল্লাহ। ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ তাআলা বলেন, আমি ওয়াদা করলাম। বলেন তো ওয়াদা কার? এটা তো মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আমি যদি কোনো ওয়াদা করি, কখনো ওটা ভঙ্গ করি না। সরাসরি ওয়াদা করছেন কে? আরো জোরে। আল্লাহ বলেন, আমি আল্লাহ নিজে, ওয়াদাল্লাহ, আমি নিজে ওয়াদা করছি। আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের ভেতরে যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, আর এই দাবি অনুযায়ী যারা আমলে সালেহ নেক কাজ করবে। আমি এই যে আকিজ গ্রুপের মাহফিল ছিল কিছুদিন আগে, এখানে আমলে সালেহের প্রতি একটা ছোট্ট ব্যাখ্যা দিয়েছিলাম। আমলে সালেহ বলতে আমরা অনেকেই মনে করি নামাজ, রোজা, দান, সাদকা, দাড়ি রাখা, এগুলো আমলে সালেহ, ভালো কাজ।
আরে ভাই, সলে শব্দের শাব্দিক অর্থ হচ্ছে যজ্ঞ। সলে মানে কি? এটা কিন্তু রেকর্ড হচ্ছে, সারা দুনিয়ায় যাবে কালকে। এখানে আমার সামনে মাত্র এই 10,000 মানুষ না, এখন 18 কোটি মানুষ আমার সামনে বসে আছে। যশোরের নাম হয়তো এই রূপদিয়া, যশোর হয়তো বাংলাদেশে চেনে, রূপদিয়া অনেকেই চেনে না। কিন্তু কোরআনে কারিমের অনুষ্ঠানের কারণে কালকে তামাম দুনিয়ায় জানবে যে যশোরে রূপদিয়া বলে একটা জায়গা আছে। আল্লাহর কোরআন যেমন প্রচারিত, রূপদিয়াও প্রচারিত হয়ে যাবে ইনশাআল্লাহ। কি বুঝলেন? সালেহ মানে শুধু নামাজ, রোজা, হজ আর যাকাত না, শুধু জিকির আজগার না, নামাজের পরে শুধু মিষ্টি খাওয়া, এটাই সালেহ না। সালেহ মানে যজ্ঞ। সালেহ মানে কি? যারা ঈমান আনার পরে যজ্ঞ হয়ে গড়ে উঠবে। আল্লাহ বলেন, আমি ওয়াদা করলাম তাদের সাথে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। লামে তাকিদ নুনে সাকিলা। এখানে আলেম যারা আছে তারা জানে, 2 বার গ্যারান্টি দিচ্ছেন। আল্লাহ বলেন, আমি গ্যারান্টি দিয়ে বললাম জমিনের শাসন ক্ষমতা তাদেরকে দিয়ে দেব। কেমন করে দেব? কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বে যেমন দিয়েছিলাম এদের মতো করে দেব। আমাদের পূর্বে যারা ঈমান এনেছিল, ঈমানের উপরে টিকে ছিল, আপনি তাকান তাদের দিকে। হযরতে জাকারিয়া ঈমানদার না বেঈমান? আরো জোরে বলেন। ঈমানের উপরে টিকে থাকতে গিয়ে তাকে ছিঁড়ে ফেলেছে, তারপরও তিনি ঈমান ত্যাগ করেননি। সুতরাং আমাদেরও যদি ওইরকম সামনে অবস্থা আসে, ঈমান আনার পরে যদি আমরা টিকে থাকতে পারি, মাস্ট বি আপনি আল্লাহর আয়াত বিশ্বাস করে নিতে পারেন, আল্লাহ জমিনের শাসন ক্ষমতা আমাদের দেবেন। কিন্তু আমাদের যোগ্য হওয়া লাগবে। যে জায়গাটা চালানোর জন্য শিক্ষা দরকার এবং প্রশিক্ষণ দরকার। শিক্ষার প্রশিক্ষণ নিয়ে যদি আপনি সত্যি ওই জায়গা পর্যন্ত যেতে পারেন, মহান আল্লাহ অবশ্যই আপনাকে জমিনের কিছু দেখাবেন। 54 বছরে আমরা হয়তো শিক্ষা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পেয়েছি, কিন্তু প্রশিক্ষণ নিয়ে যোগ্যতা সম্পন্ন আমরা অনেকে হতে পারিনি। এই জন্য আল্লাহ জমিনের শাসন ক্ষমতা আমাদের দেয়নি। কথা বোঝা যাচ্ছে? তাহলে আল্লাহর ওয়াদা সত্য হবে ওই সময় যখন আমাদের ঈমানের দাবি অনুযায়ী আমরা যোগ্য হব। আল্লাহ প্রত্যেকটি জায়গায় দিক আর বিভাগে যেন যোগ্যতা সম্পন্ন মানুষকে আল্লাহ তৈরি করেন, এবং এই জমিনের শাসন ক্ষমতা আল্লাহ ঈমানদারদের হাতে যেন তুলে দেন। সামনে যেন আমরা দেখতে পাই যে রাষ্ট্রীয়ভাবে দেশে নামাজ চলছে, নামাজের ওয়াজ যেন করা না লাগে, রোজার ওয়াজ যেন করা না লাগে, যাকাতের ওয়াজ করা লাগবে না, মানুষ নিজে এসে যাকাত রাষ্ট্রের কাছে দিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওরকম একটা সমাজ আমরা চাই না। শান্তি, স্বস্তি, নিরাপত্তা নিয়ে মানুষ থাকবে। কয়েকদিন আগে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, উনি গিয়েছিলেন গাইবান্ধা। এক হিন্দু পুরোহিত ঠাকুর ওনার আগে বক্তব্য দিচ্ছিল, দেখলাম সে বলছে, আমি একটা হিন্দু মানুষ, আমি ঠাকুর, কিন্তু আগস্টের 5 তারিখের পর থেকে আমরা এদেশে সবচাইতে বড় নিরাপদে আছি। আমরা আরো নিরাপদে থাকবো যদি এই দেশে আল্লাহর কোরআনের আইন চালু হয়। একটা হিন্দু মানুষ বুঝে ফেলেছে, কারণ 54 বছর শুধু দেখতেছে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে শান্তি তো দূরের কথা, শুধু অশান্তি দিনের পর দিন বাড়ে। কথা বলেন না কেন? সুতরাং আমরা ওনারা যদি দেখতে চাই হিন্দু হয়ে, আমরা মুসলিম যারা এটা দেখতে চাই না? কথা বলেন। চর্ম চোখে যেন দেখে যেতে পারি যে আল্লাহর কালাম দিয়ে 56,000 বর্গ মাইল চলছে। বলেন আমিন। সুতরাং যে আল্লাহ আমাদেরকে এখানে নিয়ে এসেছেন কোরআনে কারিমের কিছু শোনার জন্য, সামনে যেহেতু বিজয়ের একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, এই আয়াত অনুযায়ী মানুষ যেভাবে দলে দলে পালে পালে আসতেছে, আন্তর্জাতিক চাপগুলো যদি একটু কমে যায়, আশা করছি সামনে এ দেশটা হবে কোরআনের দেশ। এটা দেখে মরার ইচ্ছা আমাদের আছে না? ইনশাআল্লাহ দেখতে পাবো। দরুদ আর সালাম পাঠ করছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। নবীজি একবার পাহাড়ের পাদদেশে হঠাৎ ঘুমিয়ে পড়েছিলেন। বিশ্বনবী লক্ষ্য করে দেখলেন একজন কাফের তরবারি নিয়ে এসে নবীজির মাথার উপরে
ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? নবীজি তার স্বভাব সুলভ কণ্ঠে জবাব দিয়ে দিলেন, আমার আল্লাহ আমাকে বাঁচাবে। আমাদের মুখ দিয়ে কিন্তু এই কথা সহসায় অত বিপদে আসার কথা না। কি ওইরকম বিপদে যদি আমরা পড়ে যেতাম, আমাদের মুখ দিয়ে হয়তো বের হয়ে যেত যে কে বাঁচাবে, মানে আপনি আমার বাপ, আপনি আছেন না। নবীজি সহজ সরল ভাষায় যেন তার স্বভাব সুলভ কায়দায় জবাব দিয়ে দিলেন, আল্লাহ আমাকে বাঁচাবে। সঙ্গে সঙ্গে ওর হাত থেকে এই যে তরবারি যেটা, এটা কাঁপতে কাঁপতে গেছে পড়ে। নবীজি তুলে নিলেন, ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, আমার হাত থেকে এখন তোমাকে কে বাঁচাবে? ওই যে আমাদের মতো জবাব ও দিয়ে দিয়েছে যে আপনি। এ পৃথিবীতে যে যেই কাজে অভ্যস্ত বেশি, বিপদে পড়লে ওই নামটা আসে বেশি। আপনি চলতে ফিরতে গিয়ে দেখবেন হঠাৎ যদি হুসটকে পড়েন, বাবার নাম বের হয়, মায়ের নাম বের হয়। কথা বলা দেখেন, যে মানুষগুলো আল্লাহর জিকির নিয়ে ব্যস্ত থাকে, ওর মুখে কিন্তু বাবা মার নাম পাবেন না, দেখবেন আল্লাহর নামই এসে গেছে। তাহলে আমাদের এই জিহ্বাটা অন্তত ভিজিয়ে রাখা দরকার, বাবা মার নাম নিয়ে না, আল্লাহর। সব সময় আমি নিজে সহ আজকে আমলটা জারি করে দেবেন, যেখানেই থাকেন, চলতে ফিরতে উঠতে বসতে, শুয়ে আছেন, ঘুম আসতেছে না, নারী হোক আর পুরুষ হোক, বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে টেনশন থাকে মানুষের মাথার উপরে, বিভিন্ন টেনশন, এগুলো আমার আল্লাহ নিজের থেকে দূর করে দেয়। তাহলে আজকে থেকে সব সময় আমলটা করা যাবে না, যখন সময় পান মনে আসলেই যেন বের হয় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারটা আল্লাহর কাছে এত দামি, এত প্রিয়। মানুষ যখন ইস্তেগফার পড়তে থাকে, রব্বুল আলামিন বলেন আমার আরশ পর্যন্ত তার উপরে খুশি হয়ে যায়। ওর মনের ভেতরে যে টেনশন পেরেশানি আছে, এই ইস্তেগফারের কারণে ওইটা আমি আল্লাহ নিজের থেকে দূর করে দেই। বলেন তো হাদিসটা কি 100% সত্য না 98%? কিন্তু আমাদের জীবনের প্রতিফলন একেবারেই নেই। আন্দাজে বসে আছি, আর মনে হয় কিছুই পড়ি না। না, এইটা পড়বেন, মনে থাকবে ইনশাল্লাহ। আজকে নারী আর পুরুষে এই আমলটা বাড়ি নিয়ে যাওয়া লাগবে, যেখানেই থাকেন। হ্যাঁ, শুধু প্রস্রাব পায়খানা বাদ দিয়ে, শুধু এই জায়গাটা বাদ দিয়ে, যেখানেই থাকবেন সব সময় মুখ দিয়ে যেন আপনি পাক থাকেন, না পাক থাকেন, অসুবিধা নেই। না পাক পাকে ভাববে না, আপনি পড়তেই থাকবেন সব সময় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হঠাৎ নবীজি দেখলেন এই কাফের সহ চারিদিকে মৌমাছি এক ঝাঁক এসে আমাদেরকে ঘিরে ফেলেছে, গনগন করে আওয়াজ দিচ্ছে। নবীজি ডাক দিয়ে বললেন, মৌমাছিরা আমাদেরকে ডিস্টার্ব করো কেন? মৌমাছিরা ডাক দিয়ে বলে, মাবুদ, তুমি আমাদের জবানটা খুলে দাও, নবীজির সাথে একটু সালাম বিনিময় করে জীবনটা ধন্য করি। সঙ্গে সঙ্গে আল্লাহ তাদের জবান মানুষের মতো খুলে দিয়েছে। সিরাতের কিতাবে পড়েছি, নবীজির সাথে ডাক দিয়ে বলে, হে রাসূল, আপনি তো গুনগুন আওয়াজ শোনেন, আপনি যখন বিপদে পড়েছিলেন আল্লাহ তো আপনাকে আগেই জানিয়েছে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, যে আপনি যদি বিপদে পড়েন আপনাকে আল্লাহ নিজে বাঁচাবে। তার বিভিন্ন সৈন্য বাহিনী আছে, তাদেরকে দিয়ে, আমরা তার একটা সৈন্য। বিশ্বনবী দাওয়াতি কাজ শুরু যেদিন করেছিলেন 40 বছর বয়সে, ওই দিন থেকে ইন্তেকাল পর্যন্ত এই 23টা বছরে তাকে 82 বার ইহুদিরা হত্যা করার চেষ্টা করেছিল ডাইরেক্ট। কতবার? বলেন বলেন। 82 বার চেষ্টা করেছে ডাইরেক্ট মেরে ফেলার, পারে নাই। এই ইয়াসিমুকা মিনান নাসের কারণে আল্লাহ যেহেতু গ্যারান্টি দিয়েছেন, হে নবী, আমি আল্লাহ আপনাকে বাঁচাবো আপনি যদি আমার কোরআনের প্রচার সঠিকভাবে করেন। বলেন তো বিশ্ব নবী কোরআনের প্রচার সঠিকভাবে করেছিলেন কিনা? বলেন বলেন। এই কারণেই আল্লাহ বাঁচিয়েছে। মৌমাছিরা বলে, হে নবী, আপনি শুধু গুনগুন আওয়াজ শোনেন, আমরা তো আওয়াজ করি না, আমরা একটা কথা বলছিলাম। কি কথা?
আমরা দরুদ পড়ছিলাম, আমাদের ভাষায় এটা তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরশু ইলা আখিরিল আয়া। রব্বুল আলামিন বলেন তাদের ভাষা হয়তো তোমরা বোঝো না, তাসবিহাহুম লা তাফকাহুন, তাদের যে তাসবিহ পাঠ জিকির আজকার এটা শুধু মানুষেরটা বোঝো, বাকি সৃষ্টিরটা তোমরা বোঝো না। কিন্তু দুনিয়ায় এমন কোন সৃষ্টি আমি করি না যারা আমি আল্লাহর জিকিরের অত নেই। এই যে গাছগুলো আপনি মনে করছেন নীরব হয়ে আছে, না, বিকাল বেলা দেখবেন ছায়াগুলো লম্বা করে দিয়ে আমার আল্লাহর জিকির করছে। ওদের জিকিরের ভাষায় ওই রকম। গরুগুলো রাতের বেলা যে জাগর কাটে, মনে করছি ওরা মনে হয় খাবার চিবোচ্ছে, না, ওরা আল্লাহর জিকিরে আছে, ওদের ভাষায় ওই রকম। আল্লাহ আমাদেরকে যে ভাষা দিয়েছেন, আমরা যে কথা বলতে পারি, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রাব্বুল আলামিন বলেন মানুষ আমি বানিয়েছি আর তাকে আমি আল্লাহ ভাষা শিখিয়েছি, কথা বলতে সে পারে। পৃথিবীর কোন সৃষ্টি মনের কথাগুলো ভাবগুলো এভাবে আর প্রকাশ করতে পারে না। মানুষ যেহেতু পারে, তারা যেন আমি আল্লাহর নাম নিয়েই ভাষা শুরু করে, অথচ আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয় আল্লাহর নাম। আজ কত কিছুর নাম আমাদের সামনে চলে আসে, আমরা সহজে আনতে চাই না। আমি কিন্তু ইঙ্গিত দিলাম, আপনি বুঝেছেন কিনা কি কথা বলেন এখন? আমাদের শিক্ষা থেকে শুরু করে আচার ব্যবহার, কথাবার্তারা, লেনদেন, দেখেন আল্লাহর পরিবর্তে অন্য কাউকে আমরা মনে হচ্ছে চাই, আশেপাশে জুড়ি রাখি। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকিরিল্লাহ, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলেন যারা ঈমান এনেছে এই মানুষগুলোর কাছে আমি আল্লাহর জিকিরে শান্তি আসবে, প্রশান্তি পাবে তারা। মানুষের অন্তর শান্ত করার জন্য একটা নাম আছে পৃথিবীতে, বলেন তো নাম কি? আরো জোরে বলেন। কোন সময় যখন একেবারে কিছুই আপনার হাতে নেই, চিন্তা পেরেশানিতে একেবারে দুনিয়া শেষ হয়ে যাচ্ছে, একটু লম্বা করে সেজদা দিয়ে মনের গভীর থেকে শব্দটা উচ্চারণ করে দেখবেন, অটোমেটিক আল্লাহ যেন অজানা সুখ, অনির্বচন সুখ আপনাকে আল্লাহ দান করবে। কয় মিনিট সেজদা দিয়েছেন জীবনে? হয়তো 1-1.5 মিনিট 2 মিনিটে আপনি উঠে পড়েন, এটা লম্বা সেজদা দিয়ে দেখেন তো আধা ঘন্টা 1 ঘন্টা পরিমাণে আপনি দেখবেন এটা অনির্বচন সুখ পাবেন যদি আপনার অন্তর পরিষ্কার থাকে। নবীজি ডাক দিয়ে বললেন, মৌমাছিরা দরুদ পড়ছিল, এটা তোমাদের ভাষা। কি কি কারণে দরুদ পড়ছিল? এই সময় আমাদের ডিস্টার্ব হচ্ছে, এত আওয়াজ দাও। বারবার বলছিলাম যে আমাদের ডিস্টার্ব হচ্ছে, তুমি আমাদের ভাষা তো তোমরা বোঝো না, কিসের দরুদ বলো দেখি। এই কঠিন মুহূর্তে তোমাদের দরুদের দরকার কি ছিল? মৌমাছিরা জবাব দিচ্ছে, হে রাসূল, তামাম পৃথিবীতে আমরা বিচরণ করি, যেখানে মধু পাই বিভিন্ন ফলে ফুলে মধুগুলো নিয়ে আসি, কিন্তু আমরা জানি যত জায়গায় আমরা মধু পাই না কেন, পৃথিবীর কোন ফুল ফলে এই মধু নেই যে মুখ দিলে মধুটা 100 ভাগ পরিপূর্ণ হয়ে যাবে না। সর্বোচ্চ 10% মধু থাকে বিভিন্ন ফুলে ফলে। এটাকে 100 ভাগ করার জন্যে আমরা নিজের বাসা থেকে অনেক দূর পর্যন্ত চলে যাই। যারা আমরা কাজ করে খাই তাদেরকে শ্রমিক বলা হয়। যিনি ওই চাকের ভেতরে একেবারে মেন দায়িত্বে আছে তার নাম রানী। এরপরে যিনি রানীর কথাবার্তার মতো আমাদের কাছে খবর পৌঁছায় তার নাম পিউপা। এরপরে যিনি দায়িত্বে আছেন গেটে দারোয়ানের, তার নাম গার্ড। এই যত এলাকা থেকে মধু সংগ্রহ করে আমরা যাই চাকে, চাকে যাবার পরেই সর্বপ্রথম আমরা গার্ডের কাছে ওইটা দেখাই। গার্ড ওইটা নেওয়ার পরে পিউপার কাছে দেয়। পিউপা ওটা পরীক্ষা করার জন্য তার এই বাসার ভেতরে আধুনিক যন্ত্রগুলো আছে। আপনারা হয়তো শুধু চাক দেখেন, সূরা নাহাল নামে, মৌমাছি নামে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন।
ওর ব্যাখ্যায় এগুলো লেখা আছে। ছোট্ট ছোট্ট ওই ঘরের ভেতরে এত যন্ত্রপাতি আছে, সারা পৃথিবীর যেখান থেকেই মুখে করে মধু নিয়ে যাক, সঙ্গে সঙ্গে মধুটা আগে ওই পিউপার কাছে দেওয়া হয়। গাঁট নিয়ে পিউপার কাছে দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে যদি দেখে যে যে দিয়ে গেল তার শরীরের কোনো জায়গায় নাপাক লেগে আছে, সঙ্গে সঙ্গে ওকে ধরে পানিশমেন্ট দেবে। রানীর কাছে ডাক দিয়ে বলবে, রানী, আপনার এই শ্রমিক হয়তো কাজ করতে গিয়ে মধু সংগ্রহ করতে গিয়ে নিয়ে এসেছে মধু, এই যে আমি পরীক্ষা করে মাত্র 10 ভাগ মধু পেয়েছি, কিন্তু আশ্চর্যের বিষয় এর শরীরের কোন জায়গায় একটু নাপাক লেগে আছে। হ্যাঁ, এখানে শিক্ষা আছে। মৌমাছি ডাক দিয়ে বলছে, যেগুলো মানে শ্রমিক যেগুলো কাজ করে খায় তারা, যে আমরা নিয়ে এসেছিলাম হয়তো এখান থেকে 20 কিলোমিটার দূর থেকে, এমন একটা জায়গায় আমরা বসেছিলাম যে জায়গায় নাপাক ছিল, আমরা টের পাইনি। পেফা যদি পরীক্ষা করে দেখে যে এর ভেতরে নাপাক ছিল, সঙ্গে সঙ্গে রানীর কাছে পৌঁছিয়ে দেয়। রানী আদেশ দিয়ে দেয়, ওর আর বেঁচে থাকা আর কোনো অধিকার নেই, ওকে মেরে ফেলো। ওই সময় তাকে চাকের ভেতরে মেরে ফেলা হয়। তাফসিরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন কেন, জবাব দিয়েছেন তারা নিজেরাই। প্রথম কারণে মধুটা তামাম পৃথিবীতে বান্দা বান্দীদের জন্য আল্লাহ শেফা হিসাবে দিয়েছেন। সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত, আল্লাহ পাক বলেন যত ফল মাকড় আছে, ফল ফুল আছে, এখান থেকে এরা খেয়ে খেয়ে এগুলো নিয়ে আসে। শিফাউল লিন্নাস, মানুষের এগুলো রোগ মুক্তির কারণ হিসাবে আল্লাহ ব্যবহার করেন। যেহেতু মানুষের এই মুখটাকে আমার আল্লাহ জন্মের শুরু থেকে, একেবারে জন্মের শুরু থেকে মায়ের পেট থেকে বের করা পর্যন্ত মুখটাকে পবিত্র রেখে দিয়েছিলেন, নাপাক করেন নাই। এই এদিকে তাকা, জন্মের শুরু থেকে একেবারে সেই বীর্য, ওখান থেকে আপনাকে মায়ের পেট থেকে আল্লাহ যখন বের করে দিয়েছে, এর আগ পর্যন্ত আপনার মুখে কোনো নাপাক আল্লাহ লাগতে দেয়নি। কথা বলে না কেন? বিজ্ঞান প্রমাণ করেছে যদি ক্ষুধা লাগে, সঙ্গে সঙ্গে মায়ের রক্ত আল্লাহ বন্ধ করে দেয় মাসিক। এই নাভির সাথে নাভির তার জুড়ে দিয়ে নাপাক রক্ত পেট দিয়ে নাভি দিয়ে খাওয়ায়, তারপরও মুখে লাগায় না। আল্লাহ বোঝাতে চেয়েছে, বান্দা মুখটা পবিত্র রেখে দিলাম এই কারণে, দুনিয়ায় যেন কোনো নাপাক জিনিসে মুখ দিয়ে দিবা না। বলেন তো শুধু পায়খানা এটাই নাপাক? বলেন, হারাম সম্পদ উপার্জন করে ওটা দিয়ে ইলিশ মাছ কিনে খেলে ওইটাও পায়খানার মতো নাপাক। এদেশে তো এরকম মানুষ নেই। মনে করছে আমি ইলিশ মাছ খেলাম, অথচ ওটা এতিমের টাকা আত্মসাৎ করা। সম্মানিতা মা বোন যারা এসেছেন, আপনাদের মাঝখানে আমি 1 মিনিট কথা বলছি, আপনারা শক্ত হবেন আজকে থেকে। যার স্বামী, যার বাবা, যার গার্জিয়ান বৈধ বাদ দিয়ে অবৈধ কোনো ইনকামে পা বাড়াবে, আপনি তাকে শক্ত করে ধরে শিক্ষা দেবেন, বলবেন দেখো তোমার যতটুকু ইনকাম আছে তুমি নিজেও দোয়া করো আমাদের জন্য, আমরাও করেছি, এতটুকু নিয়ে আমরা যেন সন্তুষ্ট থাকতে পারি। তাই বলে তুমি হারাম ইনকাম করে 10,000 টাকা তোমার বেতন, প্রতি মাসে 50,000 টাকা তুমি নিয়ে আসো। কোথা থেকে নিয়ে আসো আমরা জানি না, যেখান থেকে এই টাকা নিয়ে আসো না কেন, তোমার হারাম ইনকাম দিয়ে তৃপ্তি সহকারে যদি খাবার পর পেটে সন্তান আসে, ওই সন্তান আমি 10 মাস 10 দিন পেটে ধারণ করার পরে দুনিয়ার মুখ দেখাবো। তুমি কি জানো একটা সন্তান পৃথিবীতে আনতে কত কষ্ট মায়ের সহ্য করা লাগে? বিজ্ঞান জানিয়েছে মায়ের কষ্ট হয় সন্তান পেট থেকে বের করার সময় 57 ইউনিট। পৃথিবীতে যত বিষয় পাবেন, প্রতিটি বিষয় পরিমাপ করার জন্য একটা যন্ত্র পাবেন। এই যে স্টেজটাকে যদি বলে এটা মেপে দেন, এটা মাপ দেওয়ার যন্ত্র আছে না? বলেন, এটা মাপতে হলে ফিতা লাগে, গজ লাগে। কি এই যে জমিনটাকেও যদি মাপতে বলে, এই জমিটা মেপে দেন, এর জন্য চেন আছে, ফিতা আছে।
এখন যদি বলেন এই যে এইটা আপনি দাড়ি পাল্লায় তুলে দেন, মাপতে পারবেন? পৃথিবীর প্রতিটি জিনিস পরিমাপ করার যেহেতু যন্ত্র আছে, বিজ্ঞান মানুষের কষ্ট পরিমাপ করার জন্য একটা যন্ত্র বের করেছে, তার নাম, ওটা ইউনিট দিয়ে মাপা হয়। আমরা যারা পুরুষ মানুষ দুনিয়ায় আছি, যত শক্তিশালী পুরুষ হন না কেন, যত শক্তিশালী পুরুষ হয় পৃথিবীতে, সর্বোচ্চ 45 ইউনিটের বেশি কষ্ট সহ্য করতে পারবেন না। 45 ইউনিটের পরে আপনি মরে যাবেন যদি কষ্ট দেওয়া হয়। কিন্তু বিজ্ঞান বলছে একটা মা তার সন্তানকে দুনিয়ার মুখ দেখাতে গিয়ে যদি নরমালে ডেলিভারি করতে চায়, 57 ইউনিট কষ্ট সহ্য করা লাগে। সম্মানিত মা বোনের, আপনি শক্ত হয়ে বলবেন, দেখো এত কষ্ট করে 10 মাস 10 দিন তোলার বস্তার মতো আমি এর বহন করব পেটে। 57 ইউনিট কষ্ট সহ্য করে প্রায় 32 বার মানুষ মারা গেলে যত কষ্ট হয়, একটা সন্তান নিয়ে আসতে ওই রকম কষ্ট হয়। তা আমি এত কষ্ট সহ্য করে একটা সন্তানকে দুনিয়ায় নিয়ে আসবো, আর তুমি হারাম ইনকাম করে নিয়ে এসে আমারে খাওয়াবে, পেটের ওইটা তো জন্মগত ভাবে হারামখোর হবে। বলেন, জন্মগত ভাবে হারামখোর হবে না? আপনার হারামখোর সন্তান আমি পেটে নিতে পারবো না, দরকার আপনি আমারে বাদ দিয়ে দেন। এরকম মহিলা আছে না? ওরা আর উদ্বুদ্ধ করে যে জলেখার বাবা তোমার মতো চাকরি করে, তার বাম হাতের ইনকাম দেখো না, তুমি ছাতা কি করো, তোমার কি বাম হাত নেই? আপনার কথা মতো যদিও বাম হাতের ইনকাম করে, আর ওইটা নিয়ে যদি আপনি খাবার খেয়ে সন্তান পেটে নেন, অত জন্মগত ভাবে হারামখোর হয়ে জন্মাবে। আসতে বলেন, আপনার পেট থেকে তো আমরা আশা করি শাহজালাল, আপনার পেট থেকে আমরা আশা করি আব্দুল কাদের জেলানি, আপনার পেট থেকে আমরা আশা করি সাজ্জেদ আবুল আলা মওদুদি রহমতুল্লাহ আলাইহি। আপনি পেট থেকে জন্ম দিয়ে দেবেন বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা সাঈদী। আর আপনি কি জন্মাচ্ছেন? এইজন্য পরিবারে যারা আছেন, মা হোক, বোন হোক, বউ হোক, ভাবি হোক, আপনাদের শক্ত হতে বলছি। আমার ম্যাডাম এটা শুনছে, ম্যাডামকেও বলবো আপনিও শক্ত হবেন। আমি যেন বাম হাতের কোনো কিছু নিয়ে অন্তত আপনাকে না দেই। যদিও আর সন্তান হওয়ার সম্ভাবনা আমার নেই, না নেই। আমার 3টা মেয়ে, ডাক্তার রে শেষেরটার বেলায়, ম্যাডাম তো আইসিইউতে ছিল, বাচ্চাটাও ছিল লাইফ সাপোর্টে। ডাক্তার আমাকে ডাক দিয়ে বলছে, আপনার মেয়ে নেবেন না স্ত্রী নেবেন, যে কোনো একটা বাঁচবে। অথচ এর আগে আমার 2টা মেয়ে অলরেডি আছে। চিন্তা করলাম কয়েক মিনিট যে এখন কি করি। মেয়ে যদি বাঁচাতে চায়, বউ যদি মরে যায়, ছাতা বুঝে নাই আর একটা করা যাবে, কিন্তু এদের এই 3জনকে এখন দেখবে কি? কয়েক মিনিট বললাম ঠিক আছে ডাক্তার সাহেব, ভেতরেও তো চলছিল অপারেশন, ঠিক আছে কয়েক মিনিট সময় দিন। ভেবে চিনতে বললাম, না, আপনার 2টাই বাঁচানো লাগবে। ওনারা শেষ পর্যন্ত আমারে বলছে 2টা বাঁচাতে পারি, কিন্তু সামনে আর কোনোদিন আপনার সন্তান হবে না, ওটা কেটে ফেলে দেওয়া লাগবে। দেন, আমার 3 মেয়ে যথেষ্ট, আর লাগবে না। এখন শুধু যা করবো কামাই, সব খাবে জামাই। এই জন্য কামাই মামার প্রতি আমার আর কোনো নেই। কি করবো করি, লোকের ছেলে খাবে সব, সাথে আমি আর কয়দিন, যে কয়দিন বাঁচবো কামাই জামাই করে খেয়ে যাব, লোকের ছেলে পাই পাক না পাই না। বলেন তো, আমি এই মানুষের জন্যে যা করবো কামাই, সব খাবে জামাই, ওদের জন্য করি, আমার আখেরাত নষ্ট করার কোনো দরকার আছে? আমি আমার 3 পুরুষের পরে সত্যি কথা বলছি, কিন্তু আমি চিনি না। আমার বাবা রিয়াজউদ্দিন, তার বাবা জাহান আলী, তার বাবা নমাজ আলী, এরপরে আমার আর জানা নেই। আমি চিনিও না, তাদের নামও জানি না। আর আমি কোনোদিন, আমি আমার বাবার কাছে, আমার দাদা তো মরেই গেছে, আমি জিজ্ঞাসা করিনি যে তোমার বাবার বাবার কি নাম ছিল, আমার দরকার নেই। আমি বোঝার জন্য বলছি, আমি একটা আলেম মানুষ, আপনারা জানেন আমি অনার্স মাস্টার্স করা কোরআনের উপরে। তা আমার মতো একজন মানুষ যদি 3 পুরুষের পরে আমি আর না চিনি, এখানে যে লোকটা ভ্যান চালক, ও মনে হয় ওর বাবার নামও জানে না।
তিন পুরুষের পরে যে লোকটা মরে গেছে নমাজ আলীর বাবা, সে মাত্র 61 বছর আগে মরেছে। আমি হিসাব করলাম, আমার বাবাকে জিজ্ঞাসা করে মাত্র 61 বছর আগে সে মারা গেছে। সেই লোকটা এখন যদি এসে কুষ্টিয়াতে বলে যে এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমি বানিয়েছিলাম, ওর দাঁত মুখ সব খুলে ফেলবো না? যে ভণ্ডামি করেন আপনি, কিসের নমাজ আলীর বাপ আপনি? আমি তো নমাজ আলীকেই চিনি না, কথা বলে দেখেন। তো দেখেন, মাত্র 3 পুরুষের পরে যদি উনি এখন ফিরে আসে, ওনাকে জীবনে আমি দেখিনি, আমার বাবা মনে হয় দেখেছি, এখন ওনাকে আমি দেখিনি, উনিও আমাকে দেখিনি। উনি এখন নিজে অসুস্থ, এই ভিটা কিন্তু ওনারই, কুষ্টিয়ার যে ভিটা, এই ভিটা ওনার না? এক কথা বলেন না কেন? এইটার জন্য উনি ডান হাত বাম হাত দেখেনি, কত কষ্ট স্বীকার করে বিশাল সাম্রাজ্য বানিয়ে রেখে গেল। অথচ এখন সেই লোকটা মাত্র 61 বছর পরে এসে তার নিজের বাড়িতে আর উঠতে পারবে না। হয়তো এখন যদি থাকতেও দেই, বলবো মসজিদে যে থাকেন, সকালবেলা ফোটেন। এই হচ্ছে দুনিয়াতে। এদের জন্য আমার বিশাল আখেরাত আমি নষ্ট করব, এটা আমার জন্য বললাম। নারী হোক আর পুরুষ হোক, প্রত্যেকের জন্য। সম্মানিত মা বোনেরা, আপনি শক্ত হবেন, বলবেন যে না, কোনো হারামখোর আমি পেটে নিয়ে ঘুরতে পারবো না। জন্মগত ভাবে হারামখোর হবে, ওর কাছে আমি সামনে কি আশা করব? সুতরাং যদি এগুলো বন্ধ না করো, আমারে বাদ দিয়ে দাও, আমি অন্য জায়গায় সংসার করব। কথা বলেন না কেন? যশোরবাসী, যেহেতু খুলনা বিভাগে আমারও বাড়ি, সারা বাংলাদেশের 64 জেলার চাইতে এই বিভাগের মানুষগুলোকে এমনি মানুষ হিসাবে স্বাভাবিকভাবে ভালোবাসি বেশি। সেই হিসাবে বড় দরদ নিয়ে বলছি, মা বোনদেরকেও, আপনি আমার হয়তো মা হবেন, বোন হবেন, ভাবি হবেন, ফুফু হবেন, এরকমই কিছু হবেন। বউ তো আর বলা যাচ্ছে না, বউ যা ওই একটাই শেষ। এই হিসাবে বলছি, আপনাদেরকে আমি আপন মনে করি, সত্যি কথা শোনাচ্ছি, কেউ কারো না। যার জন্য যা করে যাচ্ছেন, সত্যি কিন্তু এই আমার মতো 3 পুরুষের পরে আর চিনবে না। সুতরাং আমার বিশাল জীবন পড়ে আছে, জীবনটা যেন আমি নষ্ট করে না ফেলি। কোরআনের সামারাইজ বক্তব্য কিন্তু এটাই, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বলেন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন জানিয়েছেন, হে পৃথিবীর মানুষেরা, বারবার এই আয়াতটা আমি কোরআনে পেয়েছি, দুনিয়ার জীবন কিন্তু ধোঁকা। কে বলছে? বলেন বলেন। যে কথাটা তুলেছিলাম এ পর্যন্ত বলার জন্য, একটা মা এত কষ্ট সহ্য করছে যে সন্তানের জন্য, এই সন্তানটা পৃথিবীতে আনতে যদি তার 57 ইউনিট কষ্ট সহ্য করা লাগে, যেটা 32 বার মরণের যন্ত্রণার সমান, সেই মা কোন কারণে এখন আপনার হারাম ইনকাম মেনে নেবে? এই জন্য আমরা যারা পুরুষ মানুষ আছি, আমাদেরও হেফাজত হওয়া লাগবে। এই মুহূর্তে আমাদের সংশোধনের সময়। সম্মানিত ভাইরা, সম্মানিত মা বোনেরা, মৌমাছিটা কিন্তু এই কথাই জানাতে চেয়েছে যে আমরা যদি কোনো নাপাক জিনিস মুখে করে নিয়ে আসি, অবশ্যই আমরা মুখে নাপাক জিনিস নিয়ে আসি না, মুখে নিয়ে আসি আমাদের মধু, আর পায়ের সাথে থাকে আমাদের হয়তো কোনো নাপাক জায়গায় যদি বসে যায়, সঙ্গে সঙ্গে রানীর অর্ডার মতো আমাদেরকে আর বাঁচতে দেয় না। সে জানিয়ে দেয় যে এই মধু আল্লাহর বান্দারা খাবে শেফার কারণে, মুখ দিয়ে মানুষকে দিয়ে খায়। বলেন বলেন। তাদের শেফার কারণে আল্লাহ মুখ দিয়ে খাওয়ানোর ব্যবস্থা করেছে। এই মধু আমাদের মাধ্যমে এটা উপার্জন হয়, ব্যবস্থা হয়। আর তুই নাপাক জায়গায় বসলি কোন কারণে? তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই, তখন তাকে মেরে ফেলে। তখন মৌমাছিরা নবীজি গান জানিয়েছিল, হে রাসূল, আপনাকে আমি আশ্চর্য একটা কথা শোনাই। আমরা যে গুনগুন করছিলাম, কেন জানেন? এই মনে আছে আপনাদের কেন গুনগুন করছিলাম আপনারা জানেন? কারণ যত জায়গা থেকে আমরা মধু নিয়ে আসি পৃথিবীতে, মাত্র 10 ভাগের বেশি মধু আমরা পাই না। কিন্তু 100 ভাগ না হলে ওই পিউপা ওই গার্ডের মাধ্যমে নেবেও না, চাকে রাখতেও দেবে না, সারা জীবন মুখে করে বহন করা লাগবে। নবীজি বললেন, তাহলে করো কি এগুলো? মৌমাছিরা ওই সময় জবাব দিয়েছে, হে রাসূল, আমরা এই 10 ভাগ মধু দুনিয়ার যেখান থেকেই নিয়ে আসি না কেন, আসার পরেই
নিজের চাকের সামনে দাঁড়িয়ে এই মধুটা মুখে নিয়ে তো আপনার নামে 10 বার দরুদ পড়ি, 10 বার আপনার নামে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের ভাষা, কিন্তু ওদের ভাষা হয়তো আলাদা, যেটা আমরা বুঝি না। এই যে ঘাসের ভাষা বুঝলাম না, গাছের ভাষা কি? তারাও জিকির করছে কিন্তু লম্বা করে ছায়া দিয়ে। গরু জিকির করছে জাগর কেটে। পৃথিবীতে এমন কোন জীব নেই, এমন কোন প্রাণী নেই যার ভেতরে আল্লাহর জিকির নেই। আর যতক্ষণ শুকিয়ে না যায়, যদি শুকিয়ে যায় তখন জিকির বন্ধ করে দেয়। আমরা যদি নবীর আদর্শ একেবারে জন্ম থেকে মরণ পর্যন্ত সব বাদ দিয়ে মেনে নিতে পারি, এই দেশে 100% আল্লাহর শান্তি কায়েম হবে ইনশাআল্লাহ। আজকের আমার তেলাওয়াতকৃত আয়াতের সাবজেক্ট হচ্ছে আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি জাতির পিতা। তাকে আল্লাহ জীবনে 50টা পরীক্ষা করেছিলেন। আমি এই জন্য শোনাচ্ছি কারণ আমরা ইব্রাহিমের সন্তান। কথা বলে না কেন? আমাদের জাতি হিসাবে মুসলিম জাতির পিতাকে আরো জোরে, পিতা যদি 50টা পরীক্ষা দেয়, সন্তানের উপর তো অন্তত 5টা পরীক্ষা আসবে, আসবে না? 50টা পরীক্ষা তিনি দিয়েছিলেন। সূরা বাকারা 124 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিচ্ছেন, ওয়াইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। স্মরণ করো হে নবী, আপনি ওই সময়ের কথা যখন আমার নবী ইব্রাহিমকে আমি কয়েকটা কালেমার দ্বারা পরীক্ষা করেছিলাম। এখানে কালেমা মানে কয়েকটা বিষয়। যতগুলো বিষয় পরীক্ষা তাকে করেছি, আমার ইব্রাহিম প্রতিটি পরীক্ষায় পাশ করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা এমন বাবার সন্তান যে বাবার সন্তানদের জীবনে কোনো ফেল নেই। কথা বলে না কেন? সুতরাং সামনে যত কঠিন পরিস্থিতি আসুক, ইব্রাহিমকে যারা জাতির পিতা মেনে নিয়েছেন, দুনিয়ায় একদিকে চলে যাবে যেন ফেল না হয়। সেই সময় কিন্তু সামনে আসতে পারে। এই কথা বলেন। উনি 50টা পরীক্ষা দিলেন, আমাদের 10টাও যদি না হয় তো কেমন সন্তান আমরা? আল্লাহ পাক বলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। হযরত ইব্রাহিম যখন প্রতিটি পরীক্ষায় পাশ করেছে, আমি আল্লাহ খুশি হয়ে তাকে জাতির ইমাম বানিয়ে দিলাম। এখানে জাতি মানে শুধু মুসলমান না, লিন-নাসি ইমামা, মানুষ পদবাচ্চে যারা বিবেচিত সবার জন্য আমি আল্লাহ তাকে নেতা বানিয়ে দিলাম। হযরত ইব্রাহিম ওই সময় প্রশ্ন করে, এই রাজনীতির গন্ধ না খুঁজে আপনি কোরআন থেকে মিলান। ওই সময় হযরত ইব্রাহিম প্রশ্ন করেছিলেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি। হে আল্লাহ, এই যে নেতৃত্ব দেওয়া, রাজনীতি করা, এটা কি শুধু আমি একাই পেলাম, নাকি আমার উম্মত যারা হবে, আমার সন্তানাদি যারা দুনিয়ায় আসবে কিয়ামত পর্যন্ত, তারাও কি এই দায়িত্ব নিতে পারবে? আল্লাহ পারে পরে পরের শব্দে সাফ জবাব দিয়েছেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। ইয়ানালু এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ বলেন, ইব্রাহিম সাফ কথা, আমার তোমার সন্তান আদি কিয়ামত পর্যন্ত যারা আসবে দুনিয়ায়, তারাও নেতৃত্ব দিতে পারবে, তারা নেতা হতে পারবে, তারা জনগণের উপরে দায়িত্বশীল হতে পারবে, কিন্তু যারা জালেম তাদের জন্য আমার কোনো অঙ্গীকার নেই। এই আয়াত দিয়ে প্রমাণ হয়, আমি যত তাফসীর পড়েছি সব মুফাসসির বলেছেন জালেমদের জন্য রাজনীতি করা হারাম। অথচ বড় বড় জালেম ছিল রাজনীতিবিদ এই দেশে। বলেন, যে যত বেশি জনগণের উপরে জুলুম করেছে সে তত বড় দায়িত্ব পেয়েছে। আগামীতে এইটা আর হবে না। কে কথা বলেন না কেন? আগামীতে এই সুযোগ আর পাবেন না। আমেরিকার সিস্টেমে নির্বাচন হচ্ছে বাংলাদেশের সামনে, যে যতটুকু সংখ্যা গরিষ্ঠতা পাবে সে সংসদে অতটুকু কথা বলতে পারবে। তখন একা একার মস্তানি করার সব আপনার মিটে যাবে। আমেরিকার কিন্তু সিস্টেম এইটা। আমি বিশ্বের বহু দেশে ছোট বয়সে গিয়েছি, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, এরপরে মালদ্বীপ, বাহরাইন, সৌদি আরব, ভারত, যতগুলো রাষ্ট্র ঘুরলাম,
এই দেশের মতো এত নোংরা রাজনীতি আমি পাইনি। কত দিন দিন সেখানে থাকতাম, 1 মাস 1.5 মাস 2 মাস করে ঘুরে আসতাম, কই এত নোংরা রাজনীতি তো ওই সমস্ত দেশে আমি পেলাম না। আমাদের দেশটাও মডেল হয়ে দাঁড়াবে। আমেরিকায় যেটা চলছে ওটা আমার মনে হয় সামনে চলে আসতেছে। এখন দেখছেন না, এদেশের সবাই কিন্তু বাইরে, হাসিনা দিল্লিতে, কথা বলছেন এখন, খালেদা কানাডায়, জামাতের আমির আছে কুয়েতে, কাতারে। এদেশের যারা হাল ধরবে একটা ওনারা কি, অনেকে মনে করছে চিকিৎসার জন্য গেছে, একজন গেছে পালিয়ে, আর একজন গেছে কি কাজে, না সব কাজে গেছে, সবগুলোই কাজে আছে, এক একটা নাম নিয়ে গেছে। বাস্তবতা হয়তো আপনারা জানেন না, ভেতরের খবর আমি গোয়েন্দাদের সাথে খবর রাখি, আমি দেখেছি সর্বোচ্চ দায়িত্বে যারা আছে দেশের গোয়েন্দা, ওনারা সেদিন বলছিল যে হামজা ভাই, আমরা শুধু আগস্টের 5 তারিখের পর থেকে দেখতেছি যে কে কে কাজ কেমন কি করে। যেহেতু সামনে আমেরিকার মতো ওই সিস্টেমে যদি নির্বাচন হয়, তাহলে যে যত বেশি সংখ্যাগরিষ্ঠতা পাবে, সিট পাবে, সে সংসদে ওই রকম ভূমিকা রাখতে পারবে। সেই হিসাবে আমরা দেখতেছি এই দেশে মানুষের আচরণ কারটা কেমন। অনেকেই কিন্তু 5 তারিখের পর থেকে বাবা শাহজালাল সব হালাল বলে লেগে পড়েছে। সেদিন শুনলাম নারায়ণগঞ্জের বন্দরে রাত 12:30টার পরে উনি চাঁদা চাইতে গেছে, পরের দিন পুলিশে ধরেছে, বলছে আমি 12:30টার পরে রাত্রে গেলাম, আপনারা টের পেলেন কি করি? আরে বেটা, এই যে গত পরশুদিন জামালপুরে গরু চুরি করে ভড়ি ভোজ করিস, সে যারাই করুক করেছে, তো ওনারা বলছে আমরা রাতের বেলায় কাজ করলাম, তখন রাত 12:30 1টা বাজে, কেউ তো জেগে নেই, আপনারা টের পেলেন কি করে? আমি একটা গোপন কথা ফাঁস করে দিচ্ছি, যেহেতু আমি ছিলাম নিজে, আমি দেখেছি রিমান্ডে আমি 10 দিন মাটির নিচে ছিলাম। আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 3 বছর একাধারে যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম, আমি অনেক কিছু জানি। আপনাদের সতর্ক করছি, আপনি মনে করছেন যে রাত 12:30 1টায় গেলাম, কেউ তো জানার কথা না। কে বলেছে আপনি জানেন? ওদের কাছে কি মেশিন আছে আপনি জানেন? আপনি পায়খানায় বসে বসে কি করছেন তা ওরা দেখতে পায়। হ্যাঁ, এত উন্নত মেশিন এই বাংলাদেশে 56,000 বর্গ মাইল ওদের হাতের তালুর ভেতরে। এই যে আমার সামনে একটা মনে করেন প্লেট আছে, খাবারের কোন জায়গায় কি রাখা আছে এটা আমি জানবো না, কথা বলেন এখানে। থালের কোন জায়গায় খাবারের গোশত আছে, কোনায় শাক আছে, কোথায় কি দেওয়া আছে, ভাজি দেওয়া আছে, কোথায় ছানা দেওয়া আছে, সবগুলো আমার সামনে দেখা যাচ্ছে না। ওদের কাছে যে মেশিন আমি নিজে দেখে এসেছি, ওরা সব এভাবে দেখতে পাচ্ছে। এই জন্যে ওরা কিন্তু পর্যবেক্ষণে রেখেছে কে কি কাজ করে। অনেকেই কিন্তু নিজের নামে অলরেডি বদনাম নিয়ে ফেলেছেন। কি সারা দেশে আমি যাচ্ছি, 630টা থানা আছে এই দেশে, কম বেশি সব জায়গায় আমার যাওয়া শেষ। আপনারা নিজেদের পায়ে নিজে কোড়াল মেরেন না, আপনারাও মজলুম, আমি জানি আপনারাও মাজলুম দল। আমার সাথে বিএনপির কত মানুষ ছিল আমি দেখেছি, এক একজনের নামে 313টা পর্যন্ত মামলা পেয়েছি। একজন বিএনপির নেতার নাম শুনলাম, তিনি যদি জীবন এলোমেলো হয়ে যায়, যার 556টা মামলা, ও কবে জামিন পাবে, কবে বের হবে, আর কবে হাজিরা দেবে? কি করেছে জালেমরা বলেন তো? অথচ সেই মাজলুম দলটাকে আপনি ডোবানোর জন্য অনেকে চেষ্টা করছেন। আপনি একটা নাফারমান, একটা বেঈমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিল তিল করে দলটা গড়ে তুলেছিল আপনাকে দিয়ে নষ্ট করার জন্য না। এই জন্য যারা এই কাজগুলো করবে, সে যেই হোক, যদি জামাত ইসলাম করে, যদি বিএনপি করে, যদি ইসলামী যতগুলো দল আছে, যে কোনো দলের নাম নিয়ে কেউ যদি চাঁদাবাজি করে, যেখানে করবে সব এক জায়গায় হয়ে যাবে। জুতা দিয়ে পিটাবেন দরকার হয়। কোন দল সাপোর্ট করে না যে চাঁদাবাজি করুক, কথা বলে না কেন? এরা নিজেদের সাথে করে দলীয় কায়দায় নাম দিয়ে দেয় যে বিএনপির অমক, জামাতের অমক। কে বলেছে আপনাকে? তারেক রহমান সরাসরি ঘোষণা দিয়েছে, চাঁদাবাজ দুর্নীতিবাজ কাউকে ধরতে পারলে সরাসরি পিটিয়ে পুলিশে দিয়ে দেবে। কোন বাবা বাঁচাবে আপনাকে? কত মানুষ তো তাই যশোরে যান, 4 দেওয়ালের মাঝে পড়ে আছে,
একবার যদি আপনাকে ওই জায়গায় দেয় না, কোনো বাপ খবর নেবে না।